পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 7-এর পৃষ্ঠা নম্বর 78-এর লাস্টের যে চারটা ম্যাথ 13, 14, 15, 16। তো আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে আমরা এই 7 অধ্যায়ের 1 থেকে 12 পর্যন্ত যে ম্যাথগুলো ছিল ভাগের বা গুণের সেই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তো আজকের ভিডিওতে এই চ্যাপ্টারে মানে সপ্তম অধ্যায়ের লাস্টের যে চারটা ম্যাথ 13, 14, 15, 16 এই চারটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেব। তো এই মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আমরা মূল ভিডিও শুরু করব। 13 নম্বর ভাগ করো। তো এখানে আমরা এই আগেও কিন্তু আমরা ভাগের অঙ্ক করছি, 11, 12 এগুলোও ভাগের অঙ্ক করছি। তো এই 13 নম্বর এটাও ভাগেরই অঙ্ক, বাট এখানে এই ভাজক বা ভাজ্য এই মানগুলো একটু বড় টাইপের। তো এই ম্যাথগুলো আমরা কিভাবে করতে হয় সেটা দেখব। আচ্ছা, 13-র 1 নম্বর যে ম্যাথটা আছে যে 32.2 ভাগ হচ্ছে 14, এখানে হচ্ছে 14 হচ্ছে ভাজক আর 32.2 হচ্ছে ভাজ্য। মানে এই 32.2কে আমরা 14 দিয়ে ভাগ করব। দেখো এই যে 32.2 এটাকে ভাগ করব হচ্ছে 14 দিয়ে। তো এখন 14 দিয়ে যদি ভাগ করি, দেখো 14 হচ্ছে এখানে অঙ্ক আছে 2টা, তো এখানেও আমাকে 2 অঙ্ক চিন্তা করতে হবে। তো দেখো এই দশমিকের আগে 2টা অঙ্কই আছে 32। তো 14 32-এর ভিতরে কতবার যাবে? 14কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তো 14কে 2 দিয়ে গুণ করলে 14 দুগুণে হয় 28। তার এটা হচ্ছে 32-এর খুব কাছাকাছি। আবার 3 দিয়ে যদি 14তে গুণ করি তখন কিন্তু 32-এর চেয়ে বেশি হয়ে যাবে, 3 14 42 হয়ে যাবে। তো এই কারণে 2 বারই যাবে 32-এর ভিতরে 14। তো সেই 2টা হচ্ছে এই 32-এর যে ডান পাশের অঙ্ক বা একক স্থানীয় যে অঙ্ক 2 বরাবর সেই 2টা বসবে। তো তোমরা এটা কিন্তু সঠিক নিয়ম হচ্ছে 2 বরাবরই এই 2 বসাইতে হবে। তো অনেকে আবার দেখা যায় যে এই প্রথম দিকে বসায় বা এই 2, 3 বা 2-এর মাঝামাঝি বা যে কোনো জায়গায় বসায় দেয়, তা এটা কিন্তু সঠিক নিয়ম না। সঠিক নিয়মটা হচ্ছে যে সংখ্যাটাকে ভাগ করব তার একক স্থানীয় বা ডান পাশের অঙ্ক বরাবর এই ভাগফলটা বসবে। তার মানে এখন এই 2 বরাবর এই 2টা বস্তু 2 দিয়ে 14কে গুণ করলে আমরা এখন পাবো হচ্ছে 14 দুগুণে হচ্ছে 28। এখন 32 থেকে যদি 28কে বিয়োগ করি তাহলে এখানে পাবো কত? 4। তো এখন দেখো এই যে 4 এটা তো একটা ছোট অঙ্ক। তো এখন এটাকে বড় করার জন্য এই দশমিকের পরের যে অঙ্কটা আছে সেটাকে এখানে নামায় আনতে হবে। তবে সেটা নামায় আনার আগে যেহেতু এখানে দশমিক আছে সেই দশমিকটাকে উপরে তুলে দিতে হবে। এই দশমিকও দশমিক বরাবরই উপরে উঠবে। তো এখন আমরা এই দশমিকের পরের যে 2 সেটা আমরা এখানে নামাই দিলাম। তাহলে এখন পেলাম কত? 42। এখন 14 42-এর ভিতরে কতবার যায়? 14 42-এর ভিতরে 14কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তখন হয় 3 14 42 হয়। তার মানে 3 বার যাবে। এই 3 বসবে আবার এই 2 বরাবর উপরে, 3 14 42। দেখো 42 আর 42 মিলে গেল, তার মানে এখানে 0। তাহলে আমরা ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পেলাম 2.3। তো এটাই কিন্তু তোমার এই 1 নম্বর ম্যাথের উত্তর। তো এরপর আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে দেখো কি আছে, এই 46.4 ভাগ হচ্ছে 16। মানে তোমার 16 দিয়ে ভাগ করতে হবে 46.4কে। তাহলে এখানে আমরা এই 46.4 এই ভাজ্য এটা এখানে রাখবো আর ভাজকটা তার আগে দিব 16। তো এখন 16 হচ্ছে 2টা অঙ্ক। তো তার মানে এখানে 2টা অঙ্ককে আমরা ভাগ করব। 2টা অঙ্ক বলতে 4 আর 6 মিলে 2টা অঙ্ক, এই 2টা অঙ্ককে ভাগ করব। এখন 16 46-এর ভিতরে কয়বার যাবে? 16কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 16 হচ্ছে ধরো 15-র চেয়ে 1 বেশি। তো আমরা রাউন্ড ফিগার 15 দিয়ে যদি চিন্তা করি, এই 15 দুগুণই হয় 30, 3 15 হয় 45। তো 1 করে বেশি আছে, তার মানে 16কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যায় হচ্ছে তোমার 48, যেটা 46-এর হচ্ছে বেশি। তাহলে 3 হবে না, 2 বারই যাবে। তো 2 দিয়ে 16কে গুণ করলে পাবো হচ্ছে আমরা 16 দুগুণে 32, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 2 অক্ষে 2 আর 1 3। তো এখন আমরা 46 থেকে 32 বিয়োগ করব। তো 2 আছে কত হলে 6 হবে? 4 হলে। 3 আছে কত হলে 4 হবে? 1 হলে। তো এখানে পেলাম কত? 14। তো এখন এই 14কে তো আর 16 দিয়ে ভাগ করা যাবে না। তো এটাকে বড় করার জন্য দশমিকের পরের অঙ্কটা এখানে নামায় আনতে হবে। এখন দশমিকের পরের অঙ্ক নামায় আনার জন্য দশমিকটা এই বরাবর উপরে তুলে দেব, তখন আমরা এই 4টাকে নিচে নামায় আনতে পারবো। তো এখন আমরা পেলাম হচ্ছে 144। এখন 144-এর ভিতরে
তোমার হচ্ছে 16 কতবার যাবে সেটা হচ্ছে তোমাকে বের করতে। আচ্ছা দেখো, এখন কিন্তু আমরা জানি না যে 16 144-এর ভিতরে কতবার যাবে। তো এটা বের করার জন্য যে কাজটা করতে হবে, এটা বের করার জন্য আমাকে গুণ করে দেখতে হবে যে কতবার হয়। যদি ধরো যে এই 16 যেহেতু এটাকে আমরা রাউন্ড ফিগার ধরবো, 16-র পরিবর্তে ধরো এখানে আমরা 15 চিন্তা করলাম, 15কে কত দিয়ে গুণ করলে 144-এর কাছাকাছি বা 144 হবে। তো দেখো 15কে যদি আমরা ধরো আমরা 6 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে যদি গুণ করি, দেখো 5 5 6 30-এর 0, হাতে আমার 3, 6 আর 3 9, 90 হচ্ছে, আর আছে 44, তার মানে আরও বেশি হবে। তো 15কে আমরা আবারও গুণ করি, ধরো 15কে গুণ করব হচ্ছে তোমার হচ্ছে 8 দিয়ে যদি গুণ করি, 5 8 40-এর 0, হাতে আমার 4, 8 8 আর 4 12, 120 পেলাম। আর এইখানে আছে কত? 144। তো এখন দেখো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 15 তো না, অ্যাকচুয়ালি হচ্ছে কত? 16। তাহলে 16 যদি হয়, তো এখন এটাকে তাহলে আমরা আরও একটু বেশি দিয়ে গুণ করি। ধরো এখানে এইবার আমরা রাউন্ড অ্যাকচুয়াল ফিগার যে 16কে আমরা যদি 9 দিয়ে গুণ করি, তাহলে দেখি কত আসে। দেখো এই 6 নং 54, এই যে লাস্টে আছে 4, তার মানে দেখো এই লাস্টের 4-এর সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। এই 6 নং 54-র 4, হাতে আমার 5, 9 অক্ষে 9 আর 5 কত? 14। দেখো এই যে একজ্যাক্ট 144-এর সাথে মিলে গেল। এখানে 144 আছে, এখানেও কিন্তু আমরা 16কে 9 দিয়ে গুণ করলে 144 পেলাম। তার মানে 16 144-এর ভিতরে যাবে হচ্ছে 9 বার। তো 9 দিয়ে 16কে গুণ করলে তাহলে আমরা কত পাবো? 144। মিলে গেল 0। তো এখন উত্তর তাহলে কত? উত্তর হচ্ছে 2.9। তো এই টাইপের বড় যে ভাগ, এইগুলা করার জন্য তোমাকে রাফ করে নিতে হবে। রাউন্ড ফিগার ধরে আমি আইডিয়া নিব যে প্রথমে যে কত বার যাবে, দেন হচ্ছে আমরা যখনই কাছাকাছি পাবো তখন অ্যাকচুয়াল যে ভ্যালু আছে বা মান আছে সেটা দিয়ে আমরা গুণ করে এটা অ্যাকুরেটভাবে মিলাবো। তো এরপরে দেখো আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথ। তো 3 নম্বর ম্যাথে কি আছে? 3 নম্বর ম্যাথে আছে 156.4। এটাকে ভাগ করব কত দিয়ে? এটাকে ভাগ করব হচ্ছে তোমার 23 দিয়ে। তো এটাও দেখো একটু বড় ম্যাথ, তো তারপরও আমরা নিয়ম অনুসারে করে যাবো। 156.4 এটাকে ভাগ করব কত দিয়ে? 23 দিয়ে। তো দেখো 23 156-র ভিতরে কতবার যাবে? তো এখন 23 হচ্ছে আমরা 20 ধরে চিন্তা করি, তো 5 দিয়ে যদি 20কে গুণ করি 100, 7 দিয়ে যদি গুণ করি 140, তাহলে আমরা যেহেতু এখানে 20-এর চেয়ে একটু বেশি আছে 23, তো 23কে আমরা 7 দিয়ে গুণ করি। 23কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, রাফ করে দেখে নেব যে 23কে 7 দিয়ে যদি গুণ করি, তো 3 7 21-এর 1, হাতে আমার 2, 7 2 14, 14 আর 2 হয়ে যায় 16। তো এখানে আছে কিন্তু 56, আর এখানে পেলাম 161, তার মানে আরও 1 কম হবে, মানে 23কে গুণ করতে হবে 6 দিয়ে গুণ করব। দেখো এখানে 23 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তো এখানে 2 অঙ্কের সংখ্যা নিলে হয় কত? 15। তো 15-র ভিতরে তো 23 যায় না, বা 23 দিয়ে তো 15কে ভাগ করা যায় না। এই কারণেই কিন্তু আমরা 3টা অঙ্ক চিন্তা করতেছি। তো এখন দেখো তাহলে 23কে আমরা গুণ করব হচ্ছে কত দিয়ে? 23কে গুণ করব হচ্ছে 6 দিয়ে। এখন এই 6 বসবে এই যে আমরা যে সংখ্যাটাকে ভাগ করতেছি তার সবচেয়ে ডানের যে অঙ্ক আছে সেই বরাবর, মানে 6 বরাবর বসবে তোমার এই 23কে। এই 23 156-এর ভিতরে যতবার যাবে তার মানে 6 বার যাবে। তো 6 যদি বার যায়, এখন 6 দিয়ে আমরা এই 23কে গুণ করলে 318 8, হাতে আমার 1, তো 6 2 12, 12 আর 1 হচ্ছে কত? 13 পেলাম। তো এখন যদি 156 থেকে এটা বিয়োগ করি, মানে 8 আছে কত হলে তোমার 16 হবে 8 হলে, হাতে আমার 1 1 আর 3 হচ্ছে 4, 4 আছে কত হলে 5 হবে 1 হলে, আর একে একে মিলে গেল, তার মানে এখানে পেলাম 18। তো এই মানটাকে আমরা বড় করার জন্য দশমিকের পরের অঙ্কটাকে এখানে নামায় আনবো, এই কারণে দশমিকটা উপরে তুলে দেবো, তাহলে দশমিকের পরের অঙ্ক যে 4 সেটা এখানে নামায় নিয়ে আসতে পারবো। এখন 23কে দেখো কত দিয়ে গুণ করলে 184 হয়। দেখো 23কে আমরা যখন 6 দিয়ে গুণ করছি তখন 138 পাইছি, আর এখানে আছে 144, তার মানে আমি আরও 2 বেশি দিয়ে গুণ করবো। 8 দিয়ে যদি গুণ করি তাহলে এটা মিলে যাবে। দেখো 3 8 24-এর 4, এই 8 আর 23 যদি গুণ করি, 3 8 24-এর 4, হাতে আমার হচ্ছে 2, আর 8 2 16, 16 আর 2 18। দেখে একজ্যাক্ট মিলে গেল এই মানে উপরের মানের সাথে।
তাহলে এখানে শূন্য, তাহলে ভাগফল আমরা কত পেলাম 6.8। তো এটাই হচ্ছে তোমার এই 3 নম্বর ম্যাথের উত্তর। তো এরপরে আমরা দেখো আরও কিছু ম্যাথ করি। 4 নম্বর যে ম্যাথটা আছে, 4 নম্বর ম্যাথ আছে কত 84 ভাগ আছে কত 35। 84কে 35 দিয়ে ভাগ করব। তো লিখলাম 84 ভাগ করব হচ্ছে তোমার 35 দিয়ে। তো দেখো এখানেও 2 অঙ্ক, এখানেও 2 অঙ্ক আছে। তো 35 84-র ভিতরে কতবার যায়? 35কে দেখো যদি আমরা 2 দিয়ে গুণ করি, 35 দুগুণে হয় 70। আবার 3 দিয়ে যদি গুণ করি তখন হচ্ছে 3 35 হয়ে যায়, 3 30-এ 90, মানে 30 হলেও তো 84-র বেশি হয়ে যায়। তো 35 আরও বেশি হবে, তার মানে 2 বারই যাবে। তো 35 84-র ভিতরে যাবে 2 বার, সেই 2 বসবে 4 বরাবর উপরে। এখন 35কে 2 দিয়ে গুণ করলে পাবো কত 70, বিয়োগ করলে 84 থেকে 70 বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 14। তো দেখো এখানে কিন্তু আমরা 14 পেলাম। এখন 14-র ভিতরে তো আর 35 যায় না, তো এই কারণে আমরা এইখানে একটা দশমিক দিব, এখানে দশমিক দিব, আর এরপরেই 14 এই সংখ্যাটাকে বড় করার জন্য এখানে একটা শূন্য দিব। কারণ 14-র ভিতরে তো 35 যাচ্ছিল না, এই কারণে কিন্তু সংখ্যাটাকে বড় করার জন্য দশমিক দিলাম, আর দশমিকের পরিবর্তে এখানে দিলাম একটা শূন্য, তার মানে হয়ে গেল 140। এখন 35কে কত দিয়ে গুণ করলে 140 হয়? দেখো 35কে যখন আমরা 2 দিয়ে গুণ করছি তখন কত পাইছি 70। তো 70কে যদি আবার 2 দিয়ে গুণ করি, 7 দুগুণী 14, মানে 140 হয়। তার মানে দেখো 35কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4 35 হয় 140। তো 140 আর 140 মিলে গেল শূন্য, তার মানে এখানে ভাগফল হচ্ছে 2.4। এটাই হচ্ছে তোমার এই 4 নম্বর ম্যাথের উত্তর। তো এই সেমভাবেই কিন্তু তোমার আরও যে ম্যাথগুলো আছে এখানে, বাকি ম্যাথগুলো এই একই নিয়মে করতে হবে, একই নিয়ম ফলো করতে হবে। তো আমি আরও একটা বড় ম্যাথ করে দিই তোমার, সেটা হচ্ছে একদম লাস্টের যে ম্যাথটা আছে 8 নম্বর ম্যাথটা করে দিই। 8 নম্বর ম্যাথ, তো 8 নম্বর ম্যাথে কি আছে যে 54 ভাগ 24। 54 ভাগ হচ্ছে কত আছে 24। তো এটাকে যদি আমরা ভাগ করি 54কে যদি ভাগ করি তাহলে দেখো 24 দিয়ে ভাগ করব। তো 24 দিয়ে যদি ভাগ করি 54 24-এর ভিতরে কতবার যাবে? দেখো 24কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 24-এর পরিবর্তে ধরো 25, ধরো 25কে 2 দিয়ে গুণ করলে আমরা 50 পাবো। তার মানে এখানে এই 3 দিয়ে গুণ করলে আবার 75 হয়ে যাচ্ছে, তার মানে তোমার এখানে 2 বারই যাবে। তো 2 দিয়ে যদি 24কে গুণ করি 4 দুগুণী 8 আর 2 দুগুণী 4, তার মানে এখানে পেলাম 48। তো এখন 54 থেকে যদি 48 বিয়োগ করি তার মানে এখানে পাবো এই 4 আর 2 কত 6 পাবো। দেখো 8 আছে কত হলে 14 হবে, 6 হলে হাতে আমার 1 1 আর 4 5, 5 5 মিলে গেল। তো এখন দেখো এই 6-এর ভিতরে তার যায় না 24, তার মানে এখানে একটা দশমিক দিব, আর এখানে একটা দশমিকের পরিবর্তে শূন্য দিলাম। এখন 60 হলো, 60-এর ভিতরে 24 দেখো কতবার যায়? 60-এর ভিতরে 24 তোমার 2 বারই যাবে, 2 বার যাবে, তার মানে 24 দুগুণে আবার পাবো কত 48। তো 48, 60 থেকে 48 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 12। তো 12-র ভিতরে তো 24 যাচ্ছে না, তো যেহেতু এখানে দশমিক একবার আমি দিয়ে ফেলছি, তো দশমিকের পরিবর্তে এখানে দশমিকের ক্ষমতা বলে এখানে একটা শূন্য দিয়ে সংখ্যাটাকে বড় বানাবো। তাহলে এখানে পেলাম কত 120। এখন 120-এর ভিতরে 24 কতবার যায়? তো দেখো 25 যদি হতো তো 4 বার, যে 25কে 4 দিয়ে গুণ করলে পেতাম কত 100। তো 5 দিয়ে গুণ করলে 5 25-এ 125 পেতাম। তো যেহেতু 24 আছে তো আমরা 1 কম আছে, তো এখানে 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে যে 24কে গুণ করি, দেখো এই 5 আর 4 গুণ করলে 4 5 20-এর শূন্য, হাতে আমার 2, 5 দুগুণী 10, 10 আর 2 এই 12 হচ্ছে। তার মানে দেখ 120 আর 120 মিলে যাচ্ছে, এখানে শূন্য। তাহলে ভাগফল আমি কত পেলাম 2.25। তো এই বড় ভাগগুলো তোমাকে প্রয়োজনে রাফ করে নিতে হবে, মানে এই ডান পাশে রাফ লিখে এরকম টান দিয়ে এখানে রাফ লিখে তারপরে এটা এই গুণ করে করে দেখতে হবে যে একজ্যাক্ট কখন মিলবে। এটা তুমি ধরো ম্যাথ করতে করতে তোমার আইডিয়া হয়ে যাবে, তবে যদি তোমার কোনো কনফিউশন মনে হয় বা কোনো খটকা লাগে তখন সাথে সাথে তুমি এটা এই রাফ করে অ্যাকুরেটলি মিলাই নেবে, তাহলে কিন্তু আর ভুল হবে না। আচ্ছা, এখন এই 13 নম্বরের যে 5 6 7 এই 3টা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি 1 থেকে 4 আর 8 নম্বর এই 5টা ম্যাথ করে দিলাম। তো এখন 14 নম্বরের কিছু ম্যাথ করব। 14 নম্বরের বেশ কিছু ম্যাথ আছে। তো প্রথম যে ম্যাথটা আছে তোমার 2.47
এটাকে ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে। তো এটা হচ্ছে 14-র 1 নম্বর ম্যাথ। তার মানে এখানে ভাজ্য হচ্ছে 2.47 আর ভাজক হচ্ছে 10। তো দেখো 10 হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা, আর এখানে দশমিকের আগে অঙ্ক আছে একটা, তার মানে 2-এর ভিতরে কিন্তু 10 একবারও যাবে না, তাহলে কতবার যাবে? 0 বার যাবে। সেই 0টা আমরা এখানে লিখলাম। তাহলে দেখো এই 0 আর 10 গুণ করলে কত পাবো? 0 পাবো। 2 থেকে 0 বিয়োগ করলে 2ই থাকবে। এখন দশমিকটাকে উপরে তুলে দিলাম আর এই 4টাকে নিচে নামাইলাম। এই 2টাকে আমরা আরও বড় করার জন্য দশমিকের যে পরের যে অঙ্ক সেটা এখানে নিচে নামাইলাম, আর আগে দশমিক থাকার কারণে সেই দশমিকটা উপরে তুলে দিলাম। এখন 10 24-এর ভিতরে কয়বার যায়? 10কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 20, 3 দিয়ে গুণ করলে 30, তো 3 হবে না, তাহলে এই 24-এর ভিতরে 10 2বার যাবে, তো 10 দুগুণে 20, তো 24 থেকে 20 বিয়োগ করলে এখানে পাবো 4, আর এই 7 দশমিক যেহেতু দিচ্ছি একটা অঙ্ক আমি নামাইতে পারি, 7 নিচে নামাইলাম। এখন এখানে পেলাম কত? 47। তো 47-এর ভিতরে 10 কতবার যাবে? 47-এর ভিতরে 10 যাবে হচ্ছে 4 বার, কারণ 4 10কে 40, তো এখানে থাকবে কত? 7। তো এখন দেখো দশমিকের ক্ষমতা বলে এখানে একটা অঙ্ক নামাবো, যেহেতু এখানে এরপরে কোনো অঙ্ক নাই, সো এখানে নামবে কি? 0 নামবে। তো এখন 70-এর ভিতরে 10 যায় কতবার? 7 বার। 7 10কে 70, মিলে গেল 0। তার মানে এখানে আমরা ভাগফল কত পেলাম? 0.247। আমরা ফাইনালি এই ভাগফল কত পেলাম? 2.47কে 10 দিয়ে ভাগ করলে 0.247 পেলাম। তো আমরা আরও একটা ম্যাথ করি, 3 নম্বর যে ম্যাথ, 3 নম্বর ম্যাথটা করি। এটা হচ্ছে 14-র 3 নম্বর। তো 14-র 3 নম্বর ম্যাথে দেখো কি আছে? 14-র 3 নম্বর ম্যাথে আছে তোমার এখানে 5.1 ভাগ আছে কত? 100। তো এর আগে আমরা 10 দিয়ে ভাগ করলাম, এখন 100 দিয়ে ভাগ করব। তো 100 দিয়ে দেখো 5.1কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? তো এখানে খেয়াল করো, এই 100 5-এর ভিতরে একবারও যায় না, তার মানে 0 হবে। 0 দিয়ে 100কে গুণ করলে 0 পাবো। তো 5 থেকে 0 বিয়োগ করলে থাকবে কত? 5। এখন এই সংখ্যাটাকে 5কে বড় বানানোর জন্য দশমিক উপরে তুলে দিলাম, এই 1টাকে নিচে নামাইলাম। তো দেখো 100 কিন্তু এই যে 1 নামানোর পরেও কিন্তু 100 দিয়ে 51কে ভাগ করা যাচ্ছে না, তার মানে এখানে হবে কত? 0 হবে। তো 0 দিয়ে 100কে গুণ করলে আবার 0 পাবো। তো 51 থেকে 0 বিয়োগ করলে 51ই থাকবে। তো এখন এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য এইখানে একবার আমরা দশমিক তুলে দিয়ে একটা অঙ্ক নামাইলাম। তো এখন আমরা দশমিক যেহেতু একবার দিয়ে ফেলছি, বড় করার জন্য আমরা এখানে একটা 0 দিতে পারি। 510। এখন 100 510-এর ভিতরে যাবে 5 বার, কারণ 100কে 5 দিয়ে গুণ করলে 500 পাবো, 6 দিয়ে গুণ করলে 600, যেটা বড় হয়ে যাচ্ছে, তার মানে 5 বারই যাবে। তো 5 100-তে 500 হয়। এখন 510 থেকে 500 বিয়োগ করলে এখানে থাকবে কত? 10। এখন দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক আমরা নামাইতে পারি এখানে। তো যেহেতু এখানে অঙ্ক নাই, আমরা এখানে কি নামাইলাম? 0। তো এই 100 আর এই 100, এখানেও 100 এখানেও 100, তার মানে 100 100-র ভিতরে একবার যাবে, সেই 1 লিখলাম এখানে। আর 1 দিয়ে 100কে গুণ করলে এখানে পাবো কত? আমরা 100, মিলে গেল 0। তার মানে এখানে আমরা ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 0.051, এটা পেলাম ভাগফল। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন আমরা এই যে আগের যে ভাগটা করলাম, এখানে 2.47কে 10 দিয়ে ভাগ করলাম, তো দেখো এই ভাগফল যে মানটা আমরা পেলাম এখানে, এই মানটা আর এই ভাজ্যর এই মানটা কিন্তু মিল আছে। মিল বলতে দেখো এইখানে 2-এর পরে দশমিক ছিল, 10 দিয়ে ভাগ করার ফলে সেই দশমিকটা এক ঘর আগে চলে আসছে। দেখো 2-এর পরে দশমিক ছিল, এখন 2-এর আগে চলে আসছে দশমিকটা। আবার এইখানেও যে আমরা 100 দিয়ে ভাগ করলাম, এই 5.1কে 100 দিয়ে ভাগ করলাম, তো এইখানেও যে মানটা পেলাম, ভাগফলটা পেলাম, সেই ভাগফলটা আর এইখানে যে ভাজ্য দেখো মিল আছে কি? এই দশমিকটা 5-এর পরে ছিল, এইখানে 2টা 0 থাকার ফলে এই দশমিকটা তোমার 2 ঘর বাম দিকে সরে আসছে। এই 5 এক ঘর আর একটা ঘরে যে 0 দিয়ে 2 ঘর হলো, দশমিকটা এখান থেকে এইখানে চলে আসছে, মানে 2 ঘর আগে চলে আসছে। তার মানে আমরা এখানে সারমর্ম পেলাম কি? সারমর্ম হচ্ছে যখন আমরা এই 10 বা 100 অথবা 1000 বা এরকম একের পরে একটা 0 2টা 0 3টা 0 এইরকম সংখ্যাগুলো দিয়ে যখনই আমরা ভাগ করব কোনো মানকে, তো ভাগ করলে সেই দশমিকটা
এই যত দিয়ে ভাগ করব 10, 100 বা 1000 যত দিয়ে ভাগ করব, মানে যে কটা শূন্য থাকবে দশমিকটা অত ঘর আগে আসবে, দশমিকটা আগে আসবে ভাগ করলে। আবার যখন আমরা এই মানগুলোকে তোমার এই কোনো মানকে এই 10, 100 বা 1000 দিয়ে গুণ করব, গুণ করলে দশমিকটা এই যতটা শূন্য থাকবে অত ঘর পরে যাবে দশমিকটা। তো এইটা হচ্ছে তোমার মনে রাখলেই তোমরা এই ভাগগুলো সহজে করতে পারবা, যে যখন আমরা 10, 100, 1000 দিয়ে ভাগ করব, ভাগ করলে হচ্ছে তোমার এই দশমিকটা তত ঘর বামে সরবে, মানে তত ঘর আগে আসবে। আর যখনই আমরা গুণ করব, গুণ করলে দশমিকটা অত ঘর ডানে যাবে বা পরে বসবে। তো এইটুকু মনে রাখলে কিন্তু তোমরা এই ম্যাথগুলো সহজেই পারবা। তো এখন এর পরের যে ম্যাথগুলো আছে আমরা সেই ম্যাথটা দেখব। যে এখানে দেখো 15 নম্বর যে ম্যাথটা আছে, 15 নম্বর ম্যাথে কি আছে, যে 35.28 লিটার তেল 9টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার করে তেল পাবে। দেখো প্রত্যেক পরিবার মানে হচ্ছে একটি পরিবার, প্রত্যেক শব্দের কথা অর্থ হচ্ছে একটা আর কি, প্রত্যেক মানেই হচ্ছে এক। তো এখন দেখো এই যে 35.28 লিটার তেল 9টি পরিবার পায়, তার মানে আমরা এই কথাটাকে একটু উল্টায় লিখতে পারি যে 9টি পরিবার পায় 35.28 লিটার তেল, একটি পরিবার কতটুকু পায় সেটা আমরা করতে পারি। তো এইটা দেখো আমরা এই ম্যাথটা কীভাবে খুব সহজভাবে করতে পারি। এইটা হচ্ছে তোমার এখানে 15 নম্বর ম্যাথ, 15 নম্বর ম্যাথ। এখানে আমরা লিখতে পারি কি, 9টি পরিবার তেল পাবে সমান সমান কত, 35.28 লিটার। তো সুতরাং একটি পরিবার তেল পাবে কতটুকু, 9টি পরিবার যতটুকু পাবে একটি পরিবার অবশ্যই তার চেয়ে কম পাবে। আর যখনই কম আসবে তখন হবে ভাগ, যে 35.28 ভাগ হচ্ছে 9। তো এটা আমরা ব্র্যাকেট দিয়ে দেবো লাস্টে লিটার। তো এখন এই ভাগটা আমাকে এখানে দেখাই দিতে হবে, কারণ এখানে আমরা সরাসরি তো ভাগ করতে পারবো না। তো এই যে 35.28 এটাকে আমরা এই যে 9 দিয়ে ভাগ করব। তার মানে দেখো 9-এর নামটা যদি আমরা পড়ি, 3 নং 27, 4 নং 36। এখানে দেখো 9 হচ্ছে একটা অঙ্ক, তো 3ও যদি একটা অঙ্ক আমরা চিন্তা করি, 9 3-এর ভিতরে যায় না, এই কারণে কিন্তু আমরা দুইটা অঙ্ক চিন্তা করব। তো তার মানে দুইটা অঙ্ক মানে 35-এর ভিতরে 9 যাবে হচ্ছে 3 বার, কারণ 4 নং 36, 35 হচ্ছে বড় হয়ে যাচ্ছে। আর ভাগ করার ক্ষেত্রে কখনোই এটা কিন্তু বড় হওয়া যাবে না, এটা দেখে গুণ করলে কখনোই এই মানের চেয়ে বড় হওয়া যাবে না যেটাকে ভাগ করব। তার মানে এখানে আমরা 3 বার যাবে 35-এর ভিতরে 9। তো 3 নং কত হয়, 27, আর এই 3 বসবে 5 বরাবর উপরে। এখন 35 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কত পাবো, দেখো এই 27-এ কত হলে 5 হবে, 15 হবে, 8 হইলে হাতে আমার 1 আর 2 3 3 মিলে গেল, তার মানে 8 পেলাম এখানে। তো এখন 8-এর ভিতরে তো 9 যায় না, তো দশমিকটাকে উপরে তুলে দেবো আর এখান থেকে একটা অঙ্ক নিচে নামাবো, মানে 82 পেলাম। তো এখন দেখো 9কে কত দিয়ে গুণ করলে 82 বা তার কাছাকাছি হয়। 9-এর নামটা যদি পড়ি, 9 নং 81, মানে 81 মানে কি 82-র খুব কাছাকাছি, তার মানে 9 বার যাবে। 9 9 গুণ করলে এখানে পাবো কত, 81। 82 থেকে 81 বিয়োগ করলে এখানে পাবো 1। আর এই দশমিকের ক্ষমতা বলে একটা অঙ্ক আমি নিচে নামাবো, মানে এই যে 8 আছে, 2 তো আমরা আগেই নামাইছি, এখন এই 8টাকে নিচে নামাবো। এখন দেখো এই 18-র ভিতরে 9 যায় কয়বার, 9 যাবে হচ্ছে 2 বার, কারণ 9কে 2 দিয়ে গুণ করলে 18 পাবো, মিলে গেল 0। তার মানে এখানে ভাগফল কত পেলাম, ভাগফল আমরা পেলাম হচ্ছে 3.92 এত লিটার। এটাই হচ্ছে তোমার উত্তর, এত লিটার। এই 3.92 এত লিটার হচ্ছে এই 15 নম্বরের উত্তর। তো এখন আমরা পরের যে ম্যাথ সেটা করব। পরের ম্যাথটা দেখো এখানে কি আছে, 16 নম্বর ম্যাথ, যে 12টি কাপের ওজন একত্রে হচ্ছে 4.14 কেজি হলে প্রত্যেকটি ওজন কত। প্রত্যেক মানে হচ্ছে কি 1। তো এখন এই ম্যাথটা আমরা লিখবো যে 12টি কাপের ওজন এত কেজি, এখানে ওজনটাই বের করতে বলছে, তার মানে যা আছে তাই লিখবো, কারণ যে মানটা আমরা বের করবো এটা হচ্ছে ডান পাশে রাখতে হবে। এইখানে যেমন ধরো প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে, তো এখন কত লিটার সেটা বের করতে বলছে, এই কারণে এই লিটারটাকে কিন্তু আমরা ঘুরায় ডান পাশে রাখছি, কারণ যে মানটা বের করতে হবে এই মানটা হচ্ছে ডান পাশে রাখতে হয়। তো এখন এই 16 নম্বর ম্যাথটা খেয়াল করো, 16 নম্বর ম্যাথও তোমাকে এইভাবে করতে হবে। এই 16 নম্বর এইভাবে লিখবো যে
তোমার 12টি কাপের ওজন, 12টি কাপের ওজন সমান কত? 4.14 এত কেজি। তাহলে 12টি কাপের ওজন যদি এত কেজি হয়, তাহলে একটি কাপের ওজন কত হবে? একটি কাপের ওজন মানে তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, 12টি কাপের টোটাল যে ওজন হবে, একটি কাপের ওজন অবশ্যই তার চেয়ে কম হবে। আর কম মানেই হচ্ছে ভাগ, তার মানে 4.14 ভাগ হচ্ছে 12 এত কেজি। এখন এই ভাগটাও তোমাকে এই রাফ করে এখানে দেখাই দিতে হবে, বা এখানে এই যে ভাগ করে দেখাই দিতে হবে। 4.14 এটাকে ভাগ করব 12 দিয়ে। তো এখন দেখো 12 কিন্তু 4-এর ভিতরে যায় না, তো না গেলে কি হবে? এখানে 0 দিব, তার মানে 0 আর 12 গুণ করলে কত হয়? 0 হবে। 4 থেকে 0 বিয়োগ করলে 4 পাবো। তো এখন এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য দশমিকটি উপরে তুলে দিব, আর এইখান থেকে 1 হচ্ছে নিচে নামাবো। তো 41 পেলাম। তো এখন 12 41-এর ভিতরে কয়বার যায়? 12-র নামটা যদি তুমি পড়ো, 3 বারং 36, 4 বারং 48। তো 4 বার তাহলে হবে না, যেহেতু 48 41-এর চেয়ে বড়, 3 বার হবে। মানে এই ভাগ করার সময় এই ভাজ্য যেটা, সেটার সমান বা তার কাছাকাছি হতে হবে, মানে তার চেয়ে একটু ছোট হওয়া যাবে, কখনো কিন্তু বড় হওয়া যাবে না। তার মানে এইখানে আমরা 3 লিখবো। 3 বারং কত? 36। তো এখন এই 41 থেকে যদি 36 বিয়োগ করি, মানে 6 আছে কত হলে 11 হবে, 5 হলে হাতে আমার 1 আর 3 4, 4 মিলে গেল, তার মানে এখানে শুধু 5 থাকলো। এখন এখান থেকে আমি দশমিকের ক্ষমতা বলে আর একটা অঙ্ক নামাবো। এই যে 4 নামাইলাম, 54। এখন 54-র ভিতরে 12 কতবার যাবে? 4 বারং 48, 5 বারং 60, তার মানে 5 হবে না, 4ই হবে। 4 বারং কত? 48, মানে 4 দিয়ে 12কে গুণ করলে পাবো কত? 48। এখন 54 থেকে যে 48 বিয়োগ করি, তো এখানে পাবো হচ্ছে 6। যে 8 আছে কত হলে 14 হবে? 6 হলে হাতে আমার 1, 4 আর 1 5, 5 পাশে মিলে গেল 0। তো তার মানে এখন আমরা দশমিকের ক্ষমতা বলে এটাকে বড় বানানোর জন্য আরেকটা অঙ্ক নামাবো, মানে 0 নিয়ে আসলাম এখানে। দেখো 0 আনার ফলে আমার লাভটা কি হলো? এখানে এই 6কে দিয়ে তো 12 দিয়ে ভাগ করা যাচ্ছিল না, তো 0 দেওয়ার ফলে এই সংখ্যাটা বড় হলো। তার মানে এখন আমি 12 দিয়ে 60কে ভাগ করতে পারবো। এখন 12-র নামটা যদি পড়ি, 5 বারং 60 হয়, তার মানে 60-এর ভিতরে এই 12 যাবে 5 বার, 5 বারং 60 মিলে গেল 0। তো দেখো এখানে যে আমি 0টা আনলাম, 0টা কেন আনলাম? এই যে এখানে 4 তো আমি নামাই ফেলছি, 4-এর পরে আর তো কোনো অঙ্ক এখানে নাই। তো যখন অঙ্ক থাকবে না, তখন হচ্ছে সংখ্যা বড় বানানোর জন্য 0 আনতে হবে। তার মানে এখানে আমরা ভাগফল, এই যে যেহেতু ভাগশেষ 0 পাইছি, তার মানে আমার এখন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তার মানে এইখানে যেটা পেলাম এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত পেলাম? ভাগশেষ এখানে পেলাম 0.345 এত কেজি, মানে একটি কাপের ওজন হবে এত কেজি। এটাই হচ্ছে তোমার উত্তর। তা আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে যে ম্যাথগুলো তোমাদেরকে করে দিলাম, সপ্তম অধ্যায়ের 78 পৃষ্ঠার লাস্টের যে 13, 14, 15, 16 যে লাস্টের যে 4টা ম্যাথ করে দিলাম, তো তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। তো এই ম্যাথগুলো যদি তোমাদের ভালো লাগে বা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি তোমরা এই ম্যাথগুলো শিখতে পারো, তো অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা, এবং তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। কারণ নিজে একা শিখলে তো হবে না, বন্ধুবান্ধব নিয়ে সবাইকে নিয়েই এই ম্যাথগুলো আমরা যেন সহজে শিখতে পারি, এই জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা এই 79 পৃষ্ঠার যে ম্যাথ, বা এই 7-এর যে পরের যে অংশ, দশমিক সংখ্যা দিয়ে গুণ করা, বা সেই ম্যাথগুলো আমরা দেখব। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।